জামাতে যে গুজবগুলো ছড়াইছে সেই গুজবগুলোর উত্তর দিলেন আমজনতা তারেক রহমান। বিস্তারিত শুনেন, তাহলে বুঝতে পারবেন। জামাত শিবির বট বাহিনীর ছড়ানো 3টা গুজব এদেশের মানুষের মাথা ঘুরাই দিছে। জামাতের আমির শফিকুর রহমান সহ সেই গুজবে অংশ নিয়েছে, তিনি ফেসবুকে পোস্ট করেছেন পর্যন্ত। আসুন আমরা একটা গুজব বিষয়ে জানি। একটা ট্রাক এবং একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে, দুইজনে অ্যাক্সিডেন্টের পরে হাতাহাতি করছে। এই ঘটনাকে চাঁদা না দেওয়ায় ট্রাক চালককে মারধর করছে, এই নামে গুজব ছড়ালো জামাত শিবির। তো গাইস আমাদের সিএনজিটা লাগাই দিছে, বুঝছেন, আমরা সিএনজি মেরে দিছে। আর একটা গুজব আমরা দেখি, এই গুজবে সিএনজিওয়ালা 20 টাকার ভাড়া 40 টাকা দাবি করেছে। প্রতিবাদ করেছে যাত্রীকে নামিয়ে দিয়েছে সিএনজিওয়ালা। যাত্রী রাগান্বিত হয়ে 40 টাকা কেন ভাড়া নেবে সেজন্য সিএনজিতে আঘাত করেছে লাঠি দিয়ে। এই ঘটনাকেও জামাত শিবির বিএনপির চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করেছে। আর একটা গুজব জামাতের আমির শফিকুর রহমান নিজেই ছড়িয়েছে। যাত্রাবাড়িতে লেগুনাতে যাত্রী ওঠানো নিয়ে লেগুনা চালকদের দুই পক্ষের মারামারি, কে আগে যাত্রী উঠাবে, এই ঘটনায় নিহত হয়েছে একজন। এই ঘটনাকেও বিএনপির চাঁদাবাজির কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে, এইভাবে গুজব ছড়ালো শফিকুর রহমান। একটা নতুন সরকার গঠিত হয়েছে, এখনও সংসদে একটা অধিবেশনও বসেনি। এর মধ্যে চমৎকার কিছু উদ্যোগ জামাত শিবিরের মাথা ঘুরায় গেছে, গুজব দিয়ে সেগুলো নষ্ট করতে যাচ্ছে। বিডিআর নতুন নামে ফিরে এসেছে। আকাশে ভারতের বিমানকে নিষিদ্ধ করা হয়েছে, কেন? ট্যাক্স দেয় না, মেয়াদ ট্যাক্স দিচ্ছে না। এরপরে নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। জামাত শিবিরের মাথা ঘুরছে শুধু। প্রোটোকল ছাড়া তারেক রহমান সিগন্যালে দাঁড়ায় আছে, মাথা ঘুরছে। সারা দেশে বিএনপির এমপিরা চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, পুলিশ চাঁদাবাজকে ধরে মাইকিং করছে এবং বিএনপির এমপিরা চাঁদাবাজকে ধরে জেলখানায় দিচ্ছে। জামাত শিবির গুজব ছড়াচ্ছে, মাথা ঘুরছে, গুজব দিয়ে পরাজিত করতে যাচ্ছে। একটা নতুন গঠিত সরকারকে শান্তিতে থাকতে দিতে যাচ্ছে না জামাত শিবির। এই হলো এদের রূপ। এদের আমির পর্যন্ত গুজবে অংশ নিয়েছে। এর আগে জামাতের আমির নোয়াখালী ধর্ষণের ঘটনায় গুজব ছড়ালো। যেই দলের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় গুজব ছড়ায় তাদের কাছ থেকে কী আশা করবেন? প্রথমে বলল গণধর্ষণের ঘটনা ঘটেছে, ভোট না দেওয়াই, শাপলাকালিতে ভোট দেওয়াই গণধর্ষণ করেছে। পরবর্তীতে সেই নারী বলল গণধর্ষণ না, শুধু ধর্ষণ করেছে। ডক্টর ইউনূস ফোন দিল, বলল ধর্ষণ নয়, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এইবার শফিকুর রহমান কি জবাব দেবে জানতে চাই। এইভাবে তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে গুজবে জানতে চাই আমরা।